আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে প্রসঙ্গটা আমি আলোচনা করব এটা হলো টেম্পোরারি ওয়ার্ক ভিসা। এটা অনেকেই জানেন না। বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছেন এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে এই টেম্পোরারি ওয়ার্ক ভিসা দিয়া। এই টেম্পোরারি ওয়ার্ক ভিসাটা কি? এটা কিন্তু আপনার ওয়ার্ক পারমিট ভিসার মতো না। এই ভিসাটা চিনবেন কিভাবে? আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ বলবো। টেম্পোরারি ওয়ার্ক ভিসা কিন্তু আপনার জিয়ারা ভিসার মতোই। টেম্পোরারি ভিসা উঠায় থাকে। তো টেম্পোরারি ভিসাটা কিন্তু আপনার খরচটা একবারে কম। টেম্পোরারি ভিসা একবারে খরচটা একবারে কম। তবে এই ভিসাতে কিন্তু আপনি যদি কেউ আসে, আসার পরে কিন্তু ১ বছর থাকার তার মেয়াদ থাকে। ১ বছরের আগে কিন্তু দেশে চলে যাওয়ার লাগে। তো টেম্পোরারি ভিসাতে যদি কেউ আসে, আপনি চিনবেন কিভাবে? বা যদি আইসা পড়েন, তাইলে আপনি বুঝতে পারবেন যখন আপনাকে ইকামা দিবে না, মেডিকেল করবে না। মেইন কথা, টেম্পোরারি ভিসাতে ইকামা হবে না। ইকামা হবে না, আপনাকে মেডিকেল করবে না, আপনাকে যে বাকি যে সুযোগ সুবিধা, কন্ট্রাক্ট এগুলি কোনো কিছু আপনার হবে না। তবে ইন্স্যুরেন্স করতে হয় এখানে আসার পরে। তো এই সুযোগটা কিন্তু সৌদি সরকার কিন্তু প্রতিটা কোম্পানিরই দিছে। যদি কোনো মালিকানাভাবে আপনি আসেন তাহলে কিন্তু আপনি ফাইসা যাবেন। আর যদি কোনো কোম্পানিতে আপনি আসেন তাহলে কোম্পানি কিন্তু আপনার ৮-৯ মাস সুযোগ সুবিধা বহন করতে পারবেন। তো বর্তমানে অনেক দেশ কিন্তু আসছে, আসে এরা কিন্তু নির্ধারিত সময় চইলা যায়। বলে যে ওয়ার্ক ভিসা, এটা আপনি বাংলাদেশ থেকে যদি আসেন কখনো, আপনি চিনবেন কিভাবে? এখন কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে আসার আগে যখন আপনাকে তাসিরা করা হয়, তাসিরার করার পরেই কিন্তু আপনাকে ভিসাটা কিন্তু ফটোকপি হাতে দেওয়া হয়। ওইখানে গিয়ে আপনি দেখবেন যে ওয়ার্ক পারমিট আর টেম্পোরারি ওয়ার্ক। যদি দেখেন যে টেম্পোরারি ওয়ার্ক, তাইলে মনে করতে হবে এটা আপনার এই সৌদি আরবে আসার পরে আপনার ইকামা হবে না। এবং কফিল, এটার কোনো কফিল নাই, কোনো মালিকানা নাই। এটা সরকারিভাবে কোনো ফেসিলিটি কোনো কিছু নাই। আপনি কোনো কিছু করতে পারবেন না। এই দেশের কোনো কিছুই আপনি বহন করতে পারবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনি সিম কার্ড নিতে কোনো কিছু নিতে পারবেন না। এই টেম্পোরারি ওয়ার্ক ভিসা আসার পরে আপনি কোনো কিছু করা যায় না। নির্ধারিত সময় যদি না যান, আপনি অবৈধ হয়ে যাবেন। আবার নির্ধারিত সময় আপনি গেলে আবার সৌদি আরবে আসতে পারবেন। তো যারাই এইখানে আসার পরে বিপদে পড়ে গেছেন বা জানতে পারছেন, তখন কিন্তু আপনি নির্ধারিত সময় চলে যাবেন। আর বাংলাদেশে যদি কেউ আসতে চান, তাহলে সতর্ক থাকবেন, সবসময় খেয়াল রাখবেন। ভিসার কপিটা যখন দিবে, তখন আপনার যেকোনো লোকেরই দিয়ে পড়াবেন। এটা ইংলিশে লেখা থাকে, আরবিতেও লেখা থাকে। তবে যেকোনো লোকের দিয়ে পড়াবেন ওয়ার্ক পারমিট ভিসা আর টেম্পোরারি ভিসা, টেম্পোরারি ওয়ার্ক ভিসা। ওয়ার্ক পারমিট ভিসা, টেম্পোরারি ওয়ার্ক ভিসা। এই দুইটা টেম্পোরারি লেখা থাকলে মনে করবেন যে এটা দেন আপনি সৌদি আরবে কোনো কিছু হবে না। আপনি যাইতে পারবেন, আসতে পারবেন। নির্ধারিত সময় আসা যাওয়া করলে আপনি যতবার খুশি ততবার সৌদি আরবে আসা যাওয়া করতে পারবেন। তো এটা সতর্ক থাকবেন। আগে কিন্তু আপনার স্টেকার ভিসা ছিল। যখন ফ্লাইট হইতো তখন কিন্তু পাসপোর্ট হাতে দিত। আমরা জানার কিন্তু কোনো স্কোপ ছিল না। এখন ই ভিসার কারণে আপনি কিন্তু ভিসাটা কিন্তু যখন আপনি তাসিরা করবেন, তাসিরা করার পরেই কিন্তু আপনার হাতে ভিসাটা তারা দিতে বাধ্য থাকবে। আপনি ভিসাটা আসার ১ মাস আগে আপনার হাতে ভিসা আপনি নিতে পারবেন। যখন ভিসাটা নিবেন, তখন কিন্তু আপনি সচেতন হবেন, দেখাবেন, কয়েকজনে দেখাইলে আপনি বুঝতে পারবেন এই বিষয়টা কি। আপনি কাজের ভিসা যাচ্ছেন, না কোনো পেশায় যাচ্ছেন, না কি কাজে যাচ্ছেন, সম্পূর্ণ আপনি পড়তে পারবেন, বুঝতে পারবেন। তো যারাই বাংলাদেশ থেকে আসবেন, সতর্ক থাকবেন। অনেকে দালাল কিন্তু আপনাকে বলবে যে আমি কফিলি ভিসা নিব, মালিকের ভিসা নিব, ৪ লাখ ৫ লাখ টাকা নিবে। আপনি টেম্পোরারি ওয়ার্ক ভিসা যদি আসেন, আপনি ১.৫ লক্ষ টাকা দিলে কিন্তু সবচেয়ে বেশি, এর বেশি না। টিকেট খরচ আর আপনার অফিস খরচ, যাবতীয় খরচ ১.৫ থেকে ২ লাখ টাকা হইলে কিন্তু আপনি আইসা পড়া যায়। কিন্তু এই বিষয়টা কিন্তু পাবলিক আপনার কাছ থেকে দালাল, এই বিষয়টা কিন্তু দালাল আপনার কাছ থেকে ৪.৫ লাখ ৫ লাখ টাকা নেবে। এখানে আসার পর না ইকামা পাবেন না, কোনো সুবিধা পাবেন না। তো পরে যাবেন বিপদে। তো যারাই কিন্তু টেম্পোরারি ওয়ার্ক ভিসায় আসবেন, দেখে শুনে বুঝে শুনে আসবেন। আশা করি আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই টেম্পোরারি ওয়ার্ক ভিসাটা কি? এই বিষয়ে আসলে সৌদি আরবে কি করা যায়? হ্যাঁ, কাজ করতে পারবেন। কোনো সমস্যা নেই। কিন্তু নির্ধারিত সময় আপনার চলে যেতে হবে। আবার নিজে আসতে হবে। এই হলো কথাটা। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি সৌদি আরবের সব কাজই করে থাকি ইনশাআল্লাহ। স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে।